আসসালামু আলাইকুম। একজন শিক্ষক বলছি, কিছু কথা বলবো, কথাগুলো বলা ভীষণ জরুরি। জানি না কথাগুলো পৌঁছাবে কিনা। আমাদের কথা পৌঁছায় না, কারণ আমরা নাকি ঘটনা চক্রের শিক্ষক। এই সত্যি কথাগুলো বলার জন্য যদি আমার চাকরিও চলে যায়, যাক, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। দেশে আর যাই হোক, অন্তত এই শিক্ষাক্রমটা আর নয়। একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতির শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলেই হয়ে যাবে। গোলা বারুদ, পারমাণবিক বোমা, লিটল বয় ফ্যাটম্যান, কিচ্ছু লাগবে না। জাস্ট ওই জাতির শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিলেই যথেষ্ট। অ্যান্ড দিস কারিকুলাম ইজ এনাফ টু মেক আস আ ব্রেনলেস নেশন। এই শিক্ষাক্রমে মূল্যায়নের নামে শুরু হয়েছে সার্কাস, যাত্রাপালা বললেও ভুল হবে না। আননেসেসারি কতগুলা বিষয় দিয়ে রাখছে, শরীফ থেকে শরীফা। এমন কিছু বিষয় আছে যেগুলো শেখাতে হয় না। মানুষ বড় হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি সেগুলো শিখে যায়। আর কিছু অধ্যায়ের গল্প আছে যেগুলো হাফ চটি, চটি গল্প ইন ডিসগাইজ। নাও আই এম গোয়িং টু শো ইউ অ্যান ইন্টারেস্টিং থিং, জাস্ট ওয়েট এ মিনিট প্লিজ। এটা ক্লাস 9-এর ইংলিশ বই। এই বইটাতে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ দেয়া আছে, আর কিছু লিটারারি টার্মস, সিমিলি, মেটাফোর, এরকম আর দু একটা দেয়া আছে। এখানে কোনো গ্রামার নেই। বলে রাখি, ক্লাস 9-এর বই কিন্তু একটাই, এই একটাই বই। যেহেতু অন্য কোনো বই নেই, এখানেও কোনো গ্রামারের ছিটে ফোটা নেই। তার মানে হচ্ছে তাদের এখানে কোনো গ্রামারই অ্যাড করা হয়নি, কোথাও নেই। এই বইটাতে কোথাও নেই। সবচেয়ে বড় কথা, এই বইটা তারা পেয়েছে যারা আগের শিক্ষাক্রম পড়ে এসেছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারা কোন সাগরের মধ্যে আছে। অ্যান্ড নাও দ্য সেকেন্ড ওয়ান ইজ ফর ইউ, দিস ওয়ে প্লিজ। এটা ক্লাস 6-এর ইংলিশ বই, টেক্সট বুক। বইয়ের ভেতরে কি আছে না আছে সে বিষয়ে না কথা না বলি, চলে আসি আরেকটা ইন্টারেস্টিং পার্টে। এটা ক্লাস 6-এর হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্টের একটা প্রশ্ন। এটার অদ্ভুত বিষয় হলো, এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো বাংলা ইংলিশ মিক্সড করা। এবং বলতে পারেন বাংলা দিয়েছে সহজ তো হয়েছে। জি না, বাংলা পাওয়ার পর স্টুডেন্টরা শুধু বাংলার দিকে যায়, বারবার বাংলাই পড়ে, ইংলিশ আর পড়ে না। ধরুন আপনার সামনে দুটি পথ খোলা আছে, একটি সহজ আর একটি কঠিন। আপনি কোনটা বেছে নেবেন? নিশ্চয়ই সহজটা। স্টুডেন্টরা তাই করেছে। তাদের কাছে বাংলা সহজ, তাই তারা শুধুমাত্র বাংলাটাই পড়ে, ইংলিশ আর পড়ে না। তাদের তো মনোযোগটা বাংলায় চলে গেছে, কারণ তারা বাংলা বোঝে, তাই শুধু বাংলাই পড়ে, ইংলিশ আর পড়ে না। যদি তাই হয়, তাহলে আপনারা প্রশ্নটাকে আরো সহজ ভাষায় করতেন। আরেকটা হাস্যকর বিষয় হলো, এখানে যে কোয়েশ্চেনটা তাদেরকে সলভ করতে দেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো প্যাসেজ নাই। এখন এটার উত্তর তারা কিভাবে লিখবে? এটার টপিকটা হলো হাউ টু মেক ইউর কমিউনিটি গ্রিন, অর্থাৎ কিভাবে তুমি তোমার এলাকাটাকে সবুজ রাখবে, দ্যাট মিনস ট্রি প্লান্টেশন। এবং এর সাথে যেটা জুড়ে যায় সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এখন তারা ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ সম্পর্কে কিছু জানে না, এর আগে পড়েও নি। এটা দেখার জন্য আমি ক্লাস 5-এর একটা ইংলিশ বই খুঁজে এনেছি। সেখানেও এই ট্রি প্লান্টেশন বা এর যে ইম্পর্টেন্স নিয়ে কোনো কিছু লেখা নেই। তাদের টেক্সট বুকে নাই, আগের ক্লাসে পড়েনি, টিচারের কাছ থেকে শুনেনি। তাহলে এটা আনসার কিভাবে লিখবে? কি ভেবেছেন এখানেই শেষ? এখানেই শেষ নয়, আর একটা হাস্যকর বিষয় আছে। এই কোয়েশ্চেনটাতে আর একটা প্যাসেজ দেয়া আছে। এটার টাইটেল হলো গোয়িং গ্রিন। কেন দিয়েছে? উপরে যে কোয়েশ্চেন দেয়া আছে সেটার উত্তর লেখার জন্য এই প্যাসেজ থেকে একটা ওরা ধারণা নেবে। ভাই, আপনারা এখানে একটা সেন্টেন্স লিখে তার বাংলা লিখে দিয়েছেন, কারণ তারা নাকি ভালো করে বুঝে না সেজন্য। তাহলে এত বড় প্যাসেজ যে দিলেন, এটার বাংলা লিখে দিয়েছেন। স্টুডেন্টরা এটা পড়বে, কি বুঝেছে কি বুঝে নাই তাৎক্ষণিকভাবে পড়ে সেই বোঝাটা থেকে এই প্রশ্নটার উত্তর বের করে নিজের মতো করে লিখতে হবে তাদের। কি একটা অদ্ভুত বিষয় না? ফাজলামো পাইছে। এখন হয়তো আমাকে কেউ বলতে পারেন, স্যার এটা তো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মেথড থেকে, তারা এক্সপিরিয়েন্স থেকে লিখবে। এই তো, প্লিজ ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড ইন দিস ব্রেনলেস ওয়ে। আই এম ওল্ড এনাফ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এক্সপেরিয়েন্স থেকে লিখবে। এক্সপেরিয়েন্স আসবে কোত্থেকে? আগের কোনো বইয়ে পড়েনি, তাদের টেক্সট বুকে নাই, টিচার ক্লাসে পড়ায় নাই। এখন বলতে পারেন স্যার পড়ান নাই কেন? এই বইয়ের পাশাপাশি শিক্ষকদের জন্য আরেকটা বই দেওয়া হচ্ছে, সেটা হলো টিজি, টিচার্স গাইড। শিক্ষক সহায়িকা একটা গাইড দিয়েছে, আমাদেরকে পই পই করে বলে দেওয়া হয়েছে এই টিজির বাইরে
আপনি কোনো কিছু পড়াতে পারবেন না, কোনো পড়ানোর সুযোগ নেই। আপনার নলেজ, এক্সপেরিয়েন্স এগুলো কোনো কিছু মূল্য নাই। ইংলিশ টিচাররা লিটারেচার এবং এখানে কবিতা টবিতা সবকিছু মিলেই নাই পড়াবে। এই যদি হয় ইংলিশের অবস্থা, দেন হোয়াট অ্যাবাউট আদার সাবজেক্টস? এই শিক্ষাক্রম চীনল্যান্ড, ফিনল্যান্ড যে দেশেরই হোক না কেন, অন্তত বাংলাদেশের জন্য নয়। আমাদেরকে রাজধানী শহর ঢাকার বা শহর এলাকার স্টুডেন্টের কথা ভাবলে হবে না, ভাবতে হবে গ্রামাঞ্চলের কথা, ভাবতে হবে প্রত্যন্ত এলাকার কথা, ভাবতে হবে দ্বীপ এলাকার কথা, ভাবতে হবে দুর্গম পাহাড়ি এলাকার কথা, ভাবতে হবে সুবিধা বঞ্চিত এলাকার কথা। এই শিক্ষাক্রম বা শিক্ষা ব্যবস্থা দিয়ে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করা তো দূরের কথা, আগামী 10 বছরে এই জেনারেশন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সেটা ভাবতে আমার ভয় হয়। I really don't understand why the guardians didn't raise their voice against this curriculum. But as a teacher, I must speak out to save this generation and the upcoming generation. তাই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমার রিকোয়েস্ট, যত দ্রুত সম্ভব এই কারিকুলাম থেকে বেরিয়ে আসা হোক, এই কারিকুলামকে বাতিল করা হোক। ভালো থাকুক আমাদের প্রজন্মগুলো, ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ।